ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা ডেলি লাইফে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি খুব একটা ভালো নেই, তার কারণ আমার কর্তামশায়ের শরীরটা খুব খারাপ করেছে। এই গ্যাস অম্বল যা হয়েছে ওই জন্য। আর আমার এমনি একটা জোর আমারটা হওয়ার কোনো কারণ ছিল না, আমার ঘুম আসছিল না, ঘুম হচ্ছিল না, ঘুম ভেঙে গেছে। তখন বাজে কটা, 5:30 মতন বাজে, তাই না? ঘুম ভেঙে তা বিছনার চাদরটা তুলে দিলাম। বিছনার চাদরটা তুলে দিয়ে আমার অনেকগুলি মানে সার্ফ বৃষ্টি ওয়েদার ছিল বলে সার্ফের একটু প্রবলেম ছিল। সেই কারণে আমি কী করলাম, একবারে সব কেচে দিয়েছি কারণ ভিজে গেছে। তো ভিজে তখন কী হয়েছে, মাথায় গায়ে জল দিয়েছি। জল দিয়ে আমি এমনি তখন ঠাকুরের সামনে নমস্কার করে নিয়েছি। দিয়ে তখন ওর গিয়ে তারপর একটু এসির তলায় বসে ঠান্ডাটা লেগে গেছে। ব্যাস তারপর আর কি যথারীতি ওই রোজে তারপরে আবার নিচে গেলাম, তোমাদের দাদাভাইয়ের জন্য ওষুধ আনলাম। ওষুধ এনে টেনে আবার আলু পটলের তরকারি করলাম, ডাব ছুলে একটা শাশুড়িকে ডাব ছুলে ডাবের জল দিলাম, একটার থেকে হাফ নিলাম, হাফ তোমাদের দাদাভাইকে দেখো, দাদাভাই একটুও খেলো না, হাফ দিচ্ছিল দিয়ে দিয়ে ডাব এদের দিলাম। সেই দিয়েছেন, দেওয়ার পরে কী করলাম, আর রান্না সেরকম কিছু করা হয়নি। সত্যি কথা প্রচুর কেচেছে আজকে, মানে প্রচুর কেচেছে। এত কাছাকাছি করেছে, আর ভালো লাগছে না। পরের দিকে দেখি যদি বেলা দিয়ে শ্যাম্পু করি, চুলে তেল দেওয়া রয়েছে, যদি শ্যাম্পু করি, এই স্মুথনিং করি, আরও এক ঝামেলা শ্যাম্পু করি, তখন আবার যে নাইটিটা সকালবেলা চান করে উঠে পড়েছিলাম সেটা ধুয়ে দেবো, আর এটা ধুয়ে দেবো, ব্যাস এই হলো ব্যাপার। 2-3টে তো রাউন্ড আমার চলেই, ভালো লাগে না। আর আজকে আর বেশি কিছু করিনি বলে তোমার দাদাভাই পেছনে ইচ্ছে ছিল প্রচুর কচু শাকটা আমি করতে পারি না, শাশুড়িকে বলেছিলাম করার জন্য, তা উনি করে দেয়নি। এবার করে না দিলে তো তাকে জোর করে তার গাড়ির উপর চেপে উঠে আমি বলতে পারি না যে না আমাকে কচু শাকটা করে দাও। সে ঠিক আছে, অসুবিধা নেই, মাকে ফোন করব বা মেজো মাসুমনিকে ফোন করব, মেজো মাসুমনি বা মাকে ফোন করব, আইটেমটা কেমন করে করতে হয়, কী করতে হয় জেনে নেব। সব কিছু যে সব রান্না সবাই জানে তার তো কোনো মানে হয় না, না? এই হলো ব্যাপার। ঠিক আছে বন্ধুরা, চলো, অনেক বক করে নিলাম। বিছানার চাদর পেতেছে বলতে এই চাদরটা পেতেছে সবুজ রঙেরটা। এখন যেহেতু বসে রয়েছে, টান নেই না, দেখাতে পারলাম না। আর এখন ব্যালকনিতে গিয়ে তোমাদের দেখাতে ইচ্ছা করছে না, গেলে আবার ওই ভদ্রমহিলার মুখ দেখতে হবে, একদমই ইচ্ছা করছে না। যাই হোক, ঠিক আছে, চলো আবার পরে আসছি তোমাদের সাথে বকম করতে। গুড ইভিনিং বন্ধুরা। এই শুয়ে থাকতে বেশ তোমার একটা দেখলাম একটা পার্সেল এসছে। কী পার্সেল এসছে সেটা এখনও বুঝতে পারছি না, এখন অনেক কিছু তো অর্ডার করা থাকে, এবার কোনটা কখন মুশকিল। যাই হোক, তোমাদের সঙ্গে আনবক্সিং করছি, দেখতে থাকো। এই একটা ওয়েদার আছে, একটা নেল পালিশ এসছে। ফার্স্ট অফ অল এই তো একটা নেলের টিনের এসছে, একটা অর্ডার, এই নাম্বারটাই তো অর্ডার করে নিই, দেখি
কিনা এই কালারটা এসছে, দেখি কোথাও দেওয়া যায়। অনেক পরে তোমাদের ছবি দেবো। ঠিক আছে চলো পরে আসছি। আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে নিচে, আওয়াজ পাওয়া যাচ্ছে না, সেইভাবে সাউন্ড দেয়নি। এবার আমি গিয়েছিলাম আমি নিচে গিয়েছি যেখানে আমি জামা কাপড়ের যে বানাই সেই কাকিমার দোকানে, ওখান থেকে গিয়ে ওষুধের দোকানে গেছিলাম। ওষুধের দোকান ওষুধটা করে আসে রে, তারপর কাকু দেখলাম সবাই প্রসাদ নিতে যাচ্ছে। কাকু বলতে এই যে তুইও গিয়ে নিয়ে নে প্রসাদটা। এবার তোমার দাদাভাইয়ের যেহেতু খুব শরীর খারাপ, তোমার দাদাভাই এলো, লাইন দিয়ে দাঁড়ানোর দরকার হয়নি, কি প্রসাদ নিলাম, নিয়ে আসলে প্রসাদে ছিল পোলাও আলুর দম, আমার ফেভারিট খাবার। আর আমার সেই দুপুরবেলায় খেয়েছি 11টার সময়, 2টোর সময় খেয়েছি, তারপরে কিছু খাইনি। এখন বাজে 8:30, এত খিদে পেয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে আমার যেহেতু আমার তোমাদের দাদাভাই চা খাওয়ার কোনো সেরকম হয়েছে না, তোমাদের দাদাভাই বেসিক্যালি যেহেতু পেটের সমস্যা হচ্ছে সেই কারণে, নাহলে তাও সন্ধ্যাবেলা একটু মুড়ি টুড়ি মাখতাম খেতাম। এবার যেহেতু খাওয়া হয়নি মানে ছুঁচো ডর নিল, তাই খাওয়াটা হলো। এখন একটু মনে হচ্ছে পেট ভরে গেছে, মনে হচ্ছে এইবার আমি ঘুমিয়ে পড়ি, আর কোনো কাজ নেই কিছু নেই। আর সেই জামা কাপড় তুললাম, সেগুলিকে ভাজ টাজ করে তো সব রাখলাম। লেকিন এখন আর আপাতত মোটামুটি শুধু তোমাদের দাদাভাইকে খেতে দেওয়া হচ্ছে না, আমার আর কোনো কাজ নেই। ঠিক আছে বন্ধুরা, চলো পরে আসছি। তোমাদের সাথে ব্লগটা শেষ করে একটু আড্ডা দিতে এলাম। নাকের দুলটা খুলে রেখেছি, তার কারণ প্যাচের নাকের ছিল, মানে নাকের এতটা ব্যথা মতন হয়েছে, দেখতেই পাচ্ছে, এটা মানে শ্বাস টাইপের বেরিয়েছে। সেই জন্য না নাকটাকে আগে খুলে রাখি, তারপর এটা বাড়াবাড়ি হয়ে গেলে প্রচণ্ড বাজে লাগবে, তারপর ওই জন্য আমি ওটাকে খুলে নিয়েছি, খুলে দিলাম। আর ভেবেছিলাম ডিনার করবো না, তাদের আমি ডিনার না করলে আমার কর্তামশাই ডিনার করতে ওর আবার হেজিটেট ফিল হয়, ও করবে না একা এই সেই। তাই আমি বললাম না ঠিক আছে চলো তাহলে আমি ডিনারটা একটু সেরেই নিই। এই ডিনার কমপ্লিট করে সবাই সবার ওষুধপত্র খেয়ে দিয়ে নিয়েছি। আমাদের পাশে আমাদের যেখানে গিয়ে বসে বাচ্চাটার কথা বলছিলাম, আমার শাশুড়ি সেদিনকে দাঁড়িয়েছিল, তা আমাকে কালকে জিজ্ঞেস করছে তোমাদের বাড়িতে ওই বুড়িটা কে গো? হ্যাঁ না, ওটা আমার শাশুড়ি। এবার যাই হোক, বাচ্চা মানুষ যা বলে ভালো লাগে শুনতে, বাচ্চাদের কথা শুনতে তো খারাপ লাগে না, ভালোই লাগে। আর পরে আমি ওই টিপটপ ক্লিপ কেনার সময় আমি আবার এই কালারের ক্যালামেন কালারের যে নেল পালিশ সেটা আমি আবার কিনলাম। নিচে দিদির দোকানটা হওয়াতে আমার অনেক সুবিধা হয়েছে, টুকটাক যেটাই খুশি ইচ্ছা হয় কিনে নেওয়া যায়, পয়সাও শেষ হয়। যাই হোক, আর কি বলবো বলো, মুখটাতে ব্যথা, শরীরটাই আমার না মানে বেশ কিছুদিন আমার শরীরটাই সঠিক মানে ঠিক যাচ্ছে না, মানে কি যে হচ্ছে শরীরটার মধ্যে দিয়ে এটাই বুঝতে পারছে না। মানে শরীরে মানে মাথাটা সবসময় টাল দিচ্ছে, চোখ মুখটা ঘুরছে, তারপরে কেমন চোখের তলায় কালি, মুখে স্বাদ আসছে না, যে কি হয়েছে না আমি নিজেই বুঝতে পারছি না এটা কেন এরকম হচ্ছে। বেসিক্যালি মানে হচ্ছে কি মাথাটা চক্কর দিচ্ছে, মানে নিচ থেকে উপর থেকে নিচে যখন আমি নামছি মানুষকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আমার ঘুরছে, কোনো কিছুতে এত পরিমাণে মুড সুইং হয়ে যাচ্ছে, কিছুই ভালো লাগছে না। মানে খিচখিচ লাগে, সামান্য কোনো কথাতে খিচখিচ লাগছে, মানে নিজের মতন নিজে করছে যে ঠিক আছে বেশ, নিজের মতন নিজে একটু করছে, ওই জাস্ট ওইটুকুই, ওর বেশি আর কিছু না। কেন এরকম হচ্ছে বুঝতেও পারছি না, জানি না কি হয়েছে। ঠিক আছে বন্ধুরা, চলো ব্লগটা আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এটাই বলবো। এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। চলো, গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।